হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই ব্ল্যাকবোর্ড চ্যানেলের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10th এর প্রি বোর্ড এক্সাম 2025 টু 2026 এর ম্যাথ কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো বেসিক যে ম্যাথটা রয়েছে সেই কোয়েশ্চেনটা আমরা এই ভিডিওতে সম্পূর্ণটা সলভ করব। তো যারা যারা এক্সাম দিয়ে এসেছেন এবং যারা যারা প্রিভিয়াস ইয়ারের প্রিপারেশন নেবেন, এখন তো আমরা ভিডিওটা করছি যারা যারা জাস্ট রিসেন্টলি এক্সাম দিয়েছে তাদের জন্য, এবং নেক্সট ইয়ার যারা যারা প্রিভিয়াস ইয়ারের জন্য আপনারা প্রস্তুতি নেবেন, অবশ্যই এটা দেখতে পারবেন ভিডিওটাকে, কারণ সেম কোয়েকশনই কিন্তু আসে। তো চলুন দেরি না করে আমরা আলোচনা করব সবগুলো কোয়েকশন বিস্তারিতভাবে। আমাদের কাছে যে সেটটা চলে এসেছে সেটা হচ্ছে সেট নাম্বার 1। ওকে, তো এখানে প্রথম কোয়েকশনগুলো রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। টোটাল 10টা কোয়েকশনস রয়েছে, সবগুলো কোয়েকশনই আমরা দেখব। প্রথম কোয়েকশন বলেছে 4 ও 6 এর গসাগু কত? তো আমরা যদি 4 এর উৎপাদক করি তাহলে 2 দুগুণা কত হয়ে যায় 4, এবং 6 এর উৎপাদক করলে চলে আসবে কত 3 দুগুণা কত 6। তো এখানে সাধারণ উৎপাদক কি রয়েছে, দুটোটার মধ্যে কমন কি রয়েছে, কমন রয়েছে 2, তাই এখানে গসাগু হয়ে যাবে কত 2। তারপর দেখবো আমরা রোমান নাম্বার 2 কি বলেছে, রোমান নাম্বার নয়, কোয়েশ্চেন নাম্বার 2। এত বহুপদ রাশিমালার একটি শূন্য যদি 1 হয় তাহলে কে এর মান কত? এখানে একটি শূন্য যেহেতু বলেছে, তো একটি শূন্য দ্যাট মিনস এখানে x এর মান দিয়েছে 1। ওকে, আমরা ধরতে পারি x ইকুয়াল টু 1। তো আমরা এটা ধরে এই যে বহুপদ রাশিমালাটা দিয়েছে এখানে আমরা বসিয়ে নেব, x এর জায়গায় জায়গায় 1 বসাবো। তো 2x স্কয়ার, তো আমরা লিখে নেব 1 স্কয়ার প্লাস x, তো এগেন 1 লিখবো, প্লাস কি সমান সমান কত লিখবো আমরা 0। 1 স্কয়ার মানে কত হয়ে যায় 1, 1 ইন্টু 2 মাল্টিপ্লাই করলেও কিন্তু 2ই চলে আসবে, প্লাস 1 প্লাস কি সমান সমান 0। এখন দেখুন এখানে 1 প্লাস 2 কত হয়ে যাবে 3, প্লাস কি সমান সমান কত হয়ে যাবে 0। দেন আমরা যেহেতু কে এর মানটা বের করছি তাই কে ইকুয়াল টু লিখবো, এই 3টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে -3। ওকে, তো এখানে লিখবো আমরা -3। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। থার্ড নাম্বার কোয়েকশনটা কি বলেছে দেখুন, রৈখিক সমীকরণ যুগল a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 অসঙ্গত। অসঙ্গত হলে কি হবে, অসঙ্গত হলে কিন্তু আপনাদের হয়ে যাবে এই অপশনটা, কারণ এই ক্ষেত্রে কোনরূপ সমাধান থাকে না এবং এটা অসঙ্গত হয়, পরস্পর সমান্তরালও হয়। এখানে যারা যারা আপনারা ধর্মগুলি জেনে এসেছেন প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু আলাদা আলাদা স্টেটমেন্ট রয়েছে, সেটা যদি আপনারা জানেন ইজিলি আনসার করতে পারবেন। তারপর চলে যাব আমরা ফোর্থ কোয়েশ্চেনে। কি বলেছে দেখুন, 5,9,13,17 এই সমান্তর প্রগতির পঞ্চম পদটি কত? A5 কত হবে? ঠিক আছে, তো খুব সহজ কিন্তু রয়েছে A5। আচ্ছা, প্রথমত এখানে কি কি তথ্য আমাদের বের করতে হবে? দেখুন, যে কোনো পদ, অততম পদ বের করার জন্য আমাদের জানা থাকতে হবে A এবং D। তো A হচ্ছে আমাদের কত প্রথম পদ, যেটা দিয়েছে আমাদেরকে 5, এবং D হচ্ছে সাধারণ অন্তর, যেটা আমরা পরপদ মাইনাস পূর্বপদ করলে পেয়ে যাব। এখানে যে পদগুলো দিয়েছে পরেরটা থেকে আগেরটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু ডি, যেটাকে বাংলাতে আমরা সাধারণ অন্তর বলে থাকি, পেয়ে যাব। তো 9 থেকে 5 চলে গেলে থাকবে কত 4। ওকে, তো এ এবং ডি পেয়ে গেছি। এখন আমরা যদি বের করতে চাই, কি বের করতে চাই, পঞ্চম পদ। ঠিক আছে, পঞ্চম পদ, অর্থাৎ আমরা বের করছি কি A5। ওকে, তো আপনাদেরকে সিম্পল একটা বলবো, A5 ইকুয়াল টু যদি আপনারা পুরাটা লেখেন তাহলে তো লিখতে হবে A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তারপর A প্লাস n এর জায়গায় কত বসাবেন 5 মাইনাস 1 ইন্টু ডি, দেন A প্লাস 4D। ওকে, আপনাদেরকে আমি সহজ একটা বলবো কি, যততম পদ বের করতে বলবে সেটা থেকে এক কম লিখবেন। A প্লাস, যেহেতু 5তম বলেছে তাও আমরা 4D লিখে দেব, একদম ডাইরেক্ট হয়ে যাবে। ওকে, এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন। তো এখানে A হচ্ছে প্রথম পদ দিয়েছে আমাদের কত 5 প্লাস 4D, D কত দিয়েছে 4। ওকে, দেন 5 প্লাস 4 ইন্টু 4 কত হয়ে যায় 16, 16 আর 4 এ যদি আমরা প্লাস করি তাহলে চলে আসবে কত 21, এ নাম্বার অপশন। তারপর দেখব পরবর্তী কোয়েকশন, এটা কিন্তু খুবই সহজ একটা কোয়েকশন, উইথাউট ক্যালকুলেশন আমরা এটার আনসার করতে পারবো। y অক্ষ হতে এত বিন্দুর দূরত্ব কত?
ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্বটা কত। তো ওয়াই অক্ষ হতে প্রথমত আমরা যদি দেখি, প্রথমটা কিন্তু এক্স কে বোঝায় এবং দ্বিতীয়টা ওয়াই কে বোঝায়। ওয়াই অক্ষ থেকে বলেছে তো এক্স এর মানটাকে আমরা পিক করব, দ্যাট মিনস এটার আনসার হয়ে যাবে আপনাদের কত, 8 একক। ওকে, আর যদি এটা এক্স অক্ষ থেকে বলতো তাহলে কিন্তু আমরা ওয়াই এর মানটাকে ধরতাম। দেন 6 নম্বর কোয়েশ্চেনটা দেখছি আমরা, ত্রিভুজ এবিসি এর এবি, বিসি এবং সিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এত এত রয়েছে, তাহলে এখানে আপনাদের এ বি সি ইস টু কি বলেছে আপনাদেরকে, ডিই এফ এর মান কত হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখব কি বলেছে, মধ্যবিন্দু যথাক্রমে এত এত বলেছে না, তাহলে আপনাদের প্রথমত ফিগারটাকে একবার ড্র করে নেব আমরা। কি রয়েছে, এ বি সি। ওকে, তো এ বির মধ্যবিন্দু হচ্ছে ডি, তারপর কি বলেছে এখানে, বলেছে বিসির মধ্যবিন্দু হচ্ছে ই এবং এসির মধ্যবিন্দু হচ্ছে এফ। তো এখানে যদি আমরা এটাকে যুক্ত করি তাহলেও কিন্তু একটা, দেখুন এই যে মধ্যবিন্দুগুলো এখানে যুক্ত করলে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়। তো বলেছি বড় ত্রিভুজটা ইস্টু ছোট ত্রিভুজটা কত হবে। তো এটা আপনার যদি এমনি ক্যালকুলেশন করেন, প্র্যাকটিক্যালি যদি ক্যালকুলেশন করতে যান তাহলে কিন্তু বিরাট বড় একটা অঙ্ক হবে এবং সলিউশনটা বের করা খুব কঠিন হয়ে যাবে। টোটাল এখানে দেখুন কয়টা ত্রিভুজ হয়েছে, একটা, দুটো, তিনটি, চারটি। ওকে, তো টোটাল চারটার এটা কত রয়েছে, ওয়ান রয়েছে, যে নীল কালারটা করেছি এটা ওয়ান। তো প্রথমে আমাদেরকে কি বলেছে দেখুন, বলেছে এখানে আমাদেরকে ত্রিভুজ এ বি সি ইস টু ত্রিভুজ কি বের করতে হবে, ডিই এফ। ওকে, তো এখানে আমরা বড় যে ত্রিভুজটা রয়েছে সেখানে কত রয়েছে, চারটা ত্রিভুজ রয়েছে বড়টাতে, সম্পূর্ণ আমরা এক্ষুনি কাউন্ট করেছি, সম্পূর্ণটাতে 4:2 কত লিখবো, ছোটটা তো একটা ত্রিভুজকে হ্যাঁ ঘিরে রেখেছে তাই 1 লিখবো, তো আনসার হয়ে যাবে কত, 4:1। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনে। 7 নম্বর কোয়েশ্চেন, একদম খুবই সহজ একটা কোয়েশ্চেন দিয়েছে। কি বলেছে দেখুন, sec 30 ডিগ্রি ডিভাইডেড বাই কোসেক 60 ডিগ্রির ভ্যালু কত। তো এখানে হয়তো যার কাছ থেকে আমি কোয়েশ্চেনটা নিয়েছি সে করেছে, তো আমরা এই পাশে করে নিচ্ছি। তো sec 30 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে, দেখুন sec হচ্ছে cos এর উল্টা, তো cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত, √3/2। তো এটাকে উল্টে আমরা কত লিখবো, 2/√3 cos 30 ডিগ্রির ভ্যালু। আর cosec 60 ডিগ্রির ভ্যালু, আচ্ছা cosec কিন্তু সাইন থেকে আসে, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত, √3/2, আপনারা সবাই জানেন। তো এটা উল্টে কি হয়ে যাবে, 2/√3। তো দেখুন 2/√3, নিচেও কিন্তু 2/√3 রয়েছে, উপর নিচে যদি আমরা সেম নাম্বারকে কাটি তাহলে কিন্তু আমাদের আনসার হয়ে যাবে কত, 1। ওকে, তারপর দেখব 8 নম্বর কোয়েশ্চেনটা, বৃত্তের বাইরে যে কোনো একটি বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর যে কটি স্পর্শক অঙ্কন করা যেতে পারে তাদের সংখ্যা কত। দেখুন এই হচ্ছে বৃত্ত, বৃত্তের বাইরে আমরা একটা বিন্দু নিয়েছি, এখান থেকে হাইস্টলি আমরা কটা স্পর্শক অঙ্কন করতে পারবো, দুটো স্পর্শক অঙ্কন করতে পারবো, এর থেকে বেশি কিন্তু করতে পারবো না। তো আমাদের আনসার হয়ে যাবে কত, 2। তারপর দেখব 9 নম্বর কোয়েশ্চেনটা, কোনো বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সংখ্যামান যদি সমান হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত। তো দেখুন বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল সমান, তো আমরা যদি বৃত্তটাকে ব্যাসার্ধটাকে আমরা আর ধরে নিই, আর ধরে যদি করি তাহলে কি হবে বিষয়টা দেখুন, লিখব আমরা হ্যাঁ বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার সমান সমান বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, যেটা আমাদের বলেছে সংখ্যাগত মান দিক থেকে এরা সমান, তাই আমরা সমান সমান দিয়ে দিয়েছি। এখন দেখুন বোথ সাইড থেকে পাই পাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, একটা একটা আরও ক্যান্সেল হয়ে যাবে, তো এখানে দুটো আর ছিল একটা থাকবে আর এই পাশে 2 থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, তো 2 একক হয়ে যাবে আনসার। ঠিক আছে, 2 একক। তারপর দেখবো আমরা 10 নম্বর কোয়েশ্চেনটা। তো কি বলেছে দেখুন, একটি লড্ডু ছক্কা নিক্ষেপ করা হলে অযুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। তো একটা লড্ডু ছক্কার ক্ষেত্রে ফলাফল কি কি রয়েছে দেখুন, 1 2 3 4 5 6 এই ধরনের ফলাফল রয়েছে, এবং এখানে যদি আমরা দেখি অযুগ্ম কোনগুলো, অযুগ্ম অর্থাৎ হচ্ছে বেজোড়। ঠিক আছে, বেজোড় হচ্ছে কি 1 একটা বেজোড় সংখ্যা, 3 একটা বেজোড় সংখ্যা,
তারপর 5 একটা বেজোড় সংখ্যা। তো অযুগ্ম হচ্ছে কয়টা? 3টা। আর মোট কতটা রয়েছে সংখ্যা এখানে? 6টা। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে 3 একে 3, 3 দুগুণা 6, আমাদের আনসার হয়ে যাবে কত? 1/2। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে। এখন দেখবো আমরা সেকশন 2। এখানে কি বলেছে? নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও। ওকে, তো এখানেও কিন্তু 10টা কোয়েশ্চেন রয়েছে এবং প্রত্যেকটার মার্ক কিন্তু 1 মার্ক করে। তো প্রথম দেখবো আমরা 11 নাম্বার কোয়েশ্চেনটা। কি বলেছে? 12 এবং x এর লসাগু হচ্ছে 36 এবং গসাগু দিয়ে দিয়েছে কত? 6। তাহলে x এর মান কত? তো 12 এবং x এই দুটো কিন্তু একটা সংখ্যা বোঝাচ্ছে। তো আমরা একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে কি, সংখ্যা সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। শর্টকাট লিখছি আমি। সংখ্যা দুটো, একটা হচ্ছে 12 আরেকটা হচ্ছে এক্স, এই দুটোর গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। লসাগু কত দিয়েছে? 36 এবং গসাগু দিয়েছে কত আমাদেরকে? 6। তারপর দেখুন, এক্স সমান সমান কত লিখতে পারবো আমরা? 36 ইন্টু 6, আর এই 12টা যদি ওই পাশে যায় তাহলে ডিভাইডে চলে যাবে। 6 একে 6, 6 দুগুণা 12, 2 দিয়ে যদি আমরা 36কে কাটি তাহলে কিন্তু চলে আসবে কত? 18। অর্থাৎ এক্স এর মান আমরা পেয়ে গেছি কত? 18। ঠিক আছে, তারপর দেখবো আমরা 12 নম্বর যে কোয়েশ্চেনটা সেটা। তো 12 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। পি 4x স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2x, 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 সমীকরণের একটি বীজ শূন্য হলে, ঠিক আছে, পির মান কত? একটি বীজ শূন্য, তো বীজের ভ্যালু শূন্য, দ্যাট মিনস এক্স এর ভ্যালু কত বলেছে? 0 বলেছে। তো আমরা প্রথমত সমীকরণটাকে এখানে লিখে নেব। 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখানে বীজের ভ্যালু শূন্য বলেছে, তো আমরা এখানে এক্স এর পজিশনে কি লিখবো? 0 লিখবো। ঠিক আছে, যেখানে যেখানে এক্স রয়েছে আমরা 0 লিখে নিয়েছি, আর বাকিটা কিন্তু অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। এখন দেখুন, এখানে শূন্য স্কোয়ার মানে শূন্যই হবে, শূন্যর সাথে যাই কিছু গুণ হোক না কেন আনসার 0ই আসবে। এখানেও কিন্তু 2 মাল্টিপ্লাই করলে 0ই আসবে। প্লাস পি মাইনাস 4 ইকুয়াল টু 0। তারপর দেখুন, এখানে পি সমান সমান লিখে দেব। এই মাইনাস 4টা যদি ওই পাশে যায় তাহলে কিন্তু প্লাস 4 হয়ে যাবে এবং আমাদের পির মানটাও কিন্তু চলে আসবে 4। তারপর দেখবো আমরা 13 নাম্বার কোয়েশ্চেন। কি বলেছে দেখুন, এমন একটি দ্বিঘাত রাশিমালা নির্ণয় করো যার শূন্যদ্বয়ের যোগফল দিয়ে দিয়েছে। শূন্যদ্বয় যদি আমরা ধরে নিই আলফা ও বিটা, তো এগুলোর যোগফলের ভ্যালু দিয়েছে -3 এবং গুণফল আলফা ডট বিটা দিয়েছে 2। তো কি বলেছে? রাশিটি বের করতে হবে। রাশিটি হবে, তো রাশি বের করার একটা ফর্মুলা রয়েছে, আপনারা জানেন। সেই ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। ওকে, তো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান হচ্ছে কত? -3। ওকে, তারপর এখানে দেখবো আমরা এক্স প্লাস আলফা বিটার ভ্যালু হচ্ছে কত? 2। তো এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে কত? +3x প্লাস 2 হয়ে যাবে আমাদের কত? আনসার। ওকে, এই ছিল রাশিটা যেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তারপর চলে যাব আমরা 14 নাম্বার কোয়েকশনে। 14 নাম্বার কোয়েকশনে দেখুন কি বলেছে আমাদেরকে। বলেছে যে একটি সমান্তর প্রগতির প্রথম পদ -2, সাধারণ অন্তর যদি 0 হয় তাহলে প্রগতিটির 4টি পদ কত হবে? 4টি পদ। তো 4টি পদ লিখতে বলেছে আমাদেরকে। তো দেখুন, এখানে যদি আমরা পরপর 4টি পদ লিখতে চাই তাহলে প্রথম পদ কত বলেছে? -2, ঠিক আছে। তারপর সাধারণত 0 দিয়েছে, তো আমরা এখানেও কি লিখব? যে কোনো পদ পরবর্তী পদটা বের করার জন্য এটার সাথে সাধারণ অন্তরকে যোগ করতে লাগে। তো -2 এর সাথে যদি আমরা আবার 0 যোগ করি তাহলে কিন্তু -2ই হবে। এগেইন যদি আমরা করি -2 -2ই হবে। তো 4টি পদই কিন্তু -2 করেই হবে। প্রথম 4টি পদ লিখতে বলেছে, তো সেগুলো কিন্তু -2 করেই হবে। ওকে, তারপর 15 নম্বর কোয়েশ্চেনটা বলেছে এক্স অক্ষে অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্কের আকারটা কিরূপ হবে? একদম সহজ একটা কোয়েশ্চেন দিয়েছে। এক্স অক্ষে অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্কটা হয়ে যায় কত? x,
জিরো, দ্যাট মিনস ওয়াই এর মানটা জিরো হবে। আর এখানে আপনি পি কমা জিরো লিখতে পারবেন, অথবা ওয়াই কমা জিরো লিখতে পারবেন, জেড কমা জিরো লিখতে পারবেন। তাহলে কিন্তু স্যার আপনাদের যে আনসারটা সেটা বুঝতে পারবে ওয়াই এর মানটা জিরো হতে হবে, তাহলে এটা এক্স অক্ষে অবস্থান বোঝাচ্ছে। তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েশ্চেন। এখানে দেখতে পাচ্ছেন ফিগার দিয়ে দিয়েছে আপনাদেরকে, বলেছে ত্রিভুজ এবিসিডি এর ডিই এই বাহুটা এবং বিসি এই বাহুটা পরস্পর সমান্তরাল রয়েছে। যদি এই দুটো বাহু সমান্তরাল থাকে তাহলে এটার মান কত? তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে থেলসের যে উপপাদ্যটা রয়েছে আমরা লিখব থেলসের উপপাদ্যানুসারে, ঠিক আছে? থেলসের উপপাদ্য অনুসারে আমরা যেটা পেয়েছি এ ডি, ঠিক আছে? থেলসের উপপাদ্য ছিল কি ছিল? এ ডি চিত্রানুসারে ডিবি সমান সমান এ ই বাই ই সি হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ডিবি। ওকে, তো দেখুন এখানে এডি কত দিয়েছে আমাদেরকে 3 বাই ডিবি দিয়েছে 6 সমান সমান এই দিয়েছে কত 3, আর এই সি জানি না আমরা, সেটাই বের করছি। তো ইসি কে আমরা আপাতত ইসি লিখে দেব, ঠিক আছে? বোথ সাইডে দেখুন উপরে উপরে 3 3 রয়েছে, বাদ যদি দিয়ে দিই তাহলে ইসি কি বলেছে, ইসি সমান সমান কত হয়ে যাবে 6 সেন্টিমিটার। ওকে, তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েশ্চেন্সগুলো। এখন দেখবো আমরা 17 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন। দুইটি বৃত্তের ব্যাস যথাক্রমে দিয়েছে 18 সেন্টিমিটার 14 সেন্টিমিটার, তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, ঠিক আছে? বাইরে থেকে স্পর্শ করলে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো 17 নম্বর কোয়েশ্চেনটা আমরা এখানে করব। একটা বৃত্ত যেটার ব্যাস হচ্ছে কত 18 সেন্টিমিটার, এবং অপর একটা বৃত্ত যেটার ব্যাস হচ্ছে কত 14 সেন্টিমিটার, এবং এই দুটো কি করেছে পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। আমরা যদি করিয়ে নিই তাদেরকে বহিঃস্পর্শ এইভাবে করি, ঠিক আছে? তো এখানে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে কত, ধরুন 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট যে বৃত্তটা সেটা, এবং এটা একটু বড় সাইজে রয়েছে তাই আমরা এটাকে বলে নিচ্ছি কত এখানে 18 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তটা। তো ব্যাস দেখুন যদি 18 হয় তাহলে ব্যাসার্ধ কিন্তু ঠিক তার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তো এতটুকু পোর্শন কিন্তু হচ্ছে ব্যাসার্ধ। এটা যদি 18 হয় তাহলে এই জায়গাটা কিন্তু 9 সেন্টিমিটার হয়ে যাবে। আচ্ছা, কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটা ভিজিবিলিটি বেশি ভালো আসছে না, ঠিক আছে? তো এটা যদি আমরা চেক করি, হ্যাঁ এটা ঠিক আছে। তো এখানে লিখব অর্ধেকটা কত হয়ে যাবে 9 সেন্টিমিটার। অনুরূপভাবে এই জায়গাটাকে যদি আমরা করি সম্পূর্ণটা 14, তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে 7 সেন্টিমিটার। আর এটার সেন্টার থেকে এটার সেন্টারকে যদি আমরা মানে বলেছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, সেটা বের করার জন্য 7 এর সাথে কি করব 9 প্লাস করলেই আমাদের আনসার চলে আসবে। তো আনসার কত হয়ে যাবে 16 সেন্টিমিটার। ওকে, তারপর দেখবো আমরা 18 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন। সাইন থিতা সমান সমান কস থিতা। সাইন থিতা এবং কস থিতার মান সমান হলে থিতার মান কত? দেখুন আমরা যখন থিতার মানকে 45 ডিগ্রি লিখব তখনই কিন্তু এই যে কন্ডিশনটা দিয়েছে এটা এগ্রি করবে, ঠিক আছে? কারণ আপনারা জানেন সাইন থিতার ভ্যালু, সাইন থিতা নয় বলছি, সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, এবং cos 45 ডিগ্রির ভ্যালু কিন্তু 1/√t2ই হচ্ছে। ওকে, তো যখনই আপনার থিতার ভ্যালু 45 ধরবেন তখনই কিন্তু এই যে শর্তটা সেটা পূরণ হবে। তো আমাদের আনসার হয়ে যাবে কত, থিতা ইকুয়াল টু 45 ডিগ্রি। তারপর চলে যাব আমরা 19 নম্বর কোয়েশ্চেন। 19 নম্বর কোয়েশ্চেনে দেখুন কি বলেছে আপনাদেরকে। এখানে যদি 3 cot থিতা ইকুয়াল টু 4 হয় তাহলে এটার ভ্যালু কত? একদম সহজভাবে আমরা করবো এটাকেও, ঠিক আছে? কোনোরূপ সমস্যা নেই। তো দেখুন প্রথমত দিয়েছে 19 নাম্বারটা এখানে করছি আমরা 3 cot থিতা সমান সমান কত 4। ওকে, তো এখানে আমরা লিখছি cot থিতা সমান সমান 4 ডিভাইডেড বাই এই 3টা এই পাশ থেকে এই পাশে আসলে ডিভাইডে চলে যাবে। ওকে, তো এখানে cot থিতার ভ্যালু এসেছে কত, এত, ঠিক আছে? এখন দেখুন আমরা কি করব, এখানে যে পরবর্তী স্টেপটা দিয়েছে সেটা বলেছে কি 1 মাইনাস 10 স্কোয়ার, ওকে, 1 মাইনাস 10 স্কোয়ার থিতা ডিভাইডেড বাই
1 প্লাস টেন স্কোয়ার থিতার ভ্যালু কত হবে। তো আপনারা একটা ফর্মুলা জানেন যে আমরা এটাকে চাইলে 1/10টাকে কি করতে পারবো, 1/কটে পরিণত করতে পারবো। 10টাকে আমরা যদি 1/কট লিখে দিই তাহলে কিন্তু কোনোরূপ সমস্যা হবে না। 10কে আমরা 1/কট লিখতেই পারি। অনুরূপভাবে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা 1/কট স্কোয়ার লিখে দেব। ঠিক আছে, কট লিখার একটাই উদ্দেশ্য হচ্ছে কারণ আমাদের কাছে এখানে কট থিতার মানটা কিন্তু উপস্থিত আছে। তো আমরা কট থিতাতে চেঞ্জ করে কি করলাম, এখানে আমরা মানটাকে ব্যবহার করতে পারবো। তো 1 মাইনাস 1/কট থিতা, কট থিতার ভ্যালু হচ্ছে কত, 4/3। এখানে 4/3 এর হোল স্কোয়ার লিখে দেব। অনুরূপভাবে 1 প্লাস 1/4/3 এর হোল স্কোয়ার লিখে দেব। এখন দেখুন 1 মাইনাস, এখানে যদি আমরা দেখি তাহলে কত হয়ে যাবে, দেখুন এখানে উপরে কিন্তু 1ই থাকছে আর নিচে 4 স্কোয়ার মানে হয়ে যাবে 16 এবং 3 স্কোয়ার হয়ে যাবে কত, 9। অনুরূপভাবে 1 প্লাস 1/16/9। ওকে, তারপর দেখুন কি করছি আমরা, 1 মাইনাস এই যে 9টা নিচে রয়েছে এটা কিন্তু একদম উপরে চলে যাবে যখন আমরা এটাকে উল্টে দেব। তো 9 বাই কত হয়ে যাবে, 16, এবং এটার ক্ষেত্রে কিন্তু সেমই হবে, 9 বাই কত হয়ে যাবে, 16। এটা জাস্ট প্লাস এবং মাইনাসের মধ্যে চেঞ্জিং রয়েছে। ওকে, তো এখন দেখুন আমরা কি করছি, এখানে লসাগু নিয়ে নেব। এখানে লসাগু হয়ে যাবে এটার নিচে 1 ধরে, 1 আর 16 এর লসাগু কত হয়ে যাবে, 16ই হয়ে যাবে। ওকে, আর এখানে 16 একে কত হয়ে যাবে, 16, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিন। 16 একে 16 মাইনাস 9 একে কত হয়ে যাবে, 9। নিচেও কিন্তু সেম হবে, জাস্ট খালি সাইনটার পরিবর্তন হবে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর কোনোরূপই চেঞ্জিং নেই। তো এখানে দেখুন 16 16 ক্যান্সেল, উপরে 16 মাইনাস 9 রয়েছে যেটার ভ্যালু হচ্ছে কত আপনাদের, 16 থেকে 9 চলে গেলে কত থাকবে, দেখুন এখানে আমরা দেখছি 9 চলে গেলে 7 থাকবে। ঠিক আছে, আর এখানে যদি আমরা প্লাস করি তাহলে 1 দিয়ে দিলে 25, তো আনসার হয়ে যাবে কত, 7/25। ওকে, তারপর দেখবো আমরা এই পাশে জাস্ট 20 নাম্বার কোয়েশ্চেনটা দেখে নিই কতটুকু স্পেস প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এগুলোকে আমরা রাফ করে দেব। এখন দেখবো আমরা 20 নাম্বারটা। 20 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে আমাদেরকে, দেখুন বলেছে শীর্ষবিহীন কোনো শঙ্কুর তির্যক উচ্চতা যদি টি হয়, ঠিক আছে, এবং দুই প্রান্তের ব্যাসার্ধ যদি R1 এবং R2 হয়, R1 এর মানটা বড়, দ্যাট মিনস এটাকে উপরে রাখতে হবে, এবং R2 এর মানটা হচ্ছে ছোট, তাই এটাকে আমরা নিচে রেখেছি। তো শীর্ষবিহীন ত্রিভুজের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে নির্ণয় তো কিছু করতে হবে না, জাস্ট ফর্মুলাটাই যদি আপনারা লিখে দেন তাহলেই কিন্তু হয়ে যাবে। তো কি লিখবেন আপনারা, এখানে লিখবেন যে, কি লিখবেন, শীর্ষ শীর্ষবিহীন বিহীন বহির্শিকার বিহীন, ঠিক আছে, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে। দেখুন শীর্ষবিহীন ত্রিভুজের সমগ্র তলের ক্ষেত্রফল, ত্রিভুজ নয় শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হয়ে যাবে আপনাদের পাই। ঠিক আছে, তারপর দেবেন সেকেন্ড ব্রেকেট R1 প্লাস R2, যেটা হচ্ছে ব্যাসার্ধ দুটো, পাশাপাশি এল এর জায়গা, এখানে এল বসার কথা ছিল আমাদের যে বইয়ের ফর্মুলা সেই অনুযায়ী, তো আমরা এখানে তো টি ব্যবহার করব কারণ তির্যক উচ্চতা আমাদেরকে টি দিয়েছে, প্লাস R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। ওকে, তো এটাই হচ্ছে আপনাদের আনসার, এত বর্গ একক লিখে দেবেন। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেন্স গুলোর দিকে। তো এখন যে প্রত্যেকটা কোয়েশ্চেন রয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেনেরই মান কিন্তু 2 করে এবং 5টা কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, দেখুন প্রথম যে কোয়েশ্চেনটা সেটা কি বলেছে, বহুপদী রাশিমালা এত এর বীজদ্বয় নির্ণয় করো। একদম সহজ একটা বেসিক কোয়েশ্চেন দিয়েছে আপনাদেরকে, আমরা জাস্ট কি করব, এখানে লিখব x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। এখানে এটার মিডিল টার্ম যেটাকে বলে থাকে সেই টার্মটা আপনারা এখানে প্রয়োগ করবেন। তো দেখুন এখানে প্রথমত লাস্টে বা ফার্স্টে যে নাম্বারগুলো থাকে সেগুলোকে মাল্টিপ্লাই করতে হয়। তো এখানে প্রথমে নাম্বার হিসাবে তো কিছুই নেই, 1 রয়েছে ধরে নিচ্ছি আমরা, আর লাস্টে রয়েছে 8, 8 এ কত হয়ে যাবে, 8। ওকে, তো
এই 8 কে আমরা উৎপাদক করব, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে কত, 2, 2 দুগুণা 4, ঠিক আছে। এখন দেখুন টোটাল কতগুলো নাম্বার পেয়েছি আমরা, 3টা নাম্বার পেয়েছি। এই 3টা থেকে দুটো বানাতে হবে। কিভাবে বানাতে হবে? এরকম ভাবে বানাতে হবে যাতে এই দুটোকে যোগ অথবা বিয়োগ করে মধ্যের সংখ্যাটা আসে। তাহলে দেখুন 4 দুগুণা 2 দুগুণা কত, 4, আর এখানে রয়েছে কত, 2। এখন যদি আমরা এখানে মাইনাস করি তাহলে কি হয়ে যাবে, 2 চলে আসবে, এবং এই দুটোকে আবার গুণ করে যেটাকে আমরা উৎপাদক করেছি সেটা বেরোতে হবে। 4 দুগুণা কত, 8 চলে আসে। তো এখন দেখুন আমরা কি করব, লিখব এক্স স্কোয়ার মাইনাস 2 কে আমরা ভেঙে 4 মাইনাস 2 লিখব, পাশাপাশি এক্স থাকবে মাইনাস 8, আর এক্স স্কোয়ার মাইনাস এখানে 4x, মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে, প্লাস 2x মাইনাস 8। এখানে দুটো থেকে একটা একটা কমন নিয়ে নেব, কি কমন যাবে, এখানে x কমন চলে যাবে, মাইনাস 4 থাকবে, প্লাস এখানে 2 কমন নিলে x, 2 দিয়ে যদি আমরা 8 কে ডিভাইড করি তাহলে 4 চলে আসবে। তো দেখুন এই দুটো সেম হতে হবে, তাহলে কিন্তু আপনারা কনফার্ম হয়ে যাবেন যে আপনাদের অঙ্কটা হচ্ছে। তো এক্স মাইনাস 4 এই দুটো থেকে একটা লিখে নেবেন এবং এক্স প্লাস 2 লিখে দেবেন। এখন দেখুন হয় নয় করবেন, এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 লিখবেন, এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 লিখবেন। এক্স ইকুয়াল টু কত লিখে নেবেন, প্লাস 4, আর এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস 2। ওকে, তো নির্ণয় বীজ দ্বয় কি কি হবে, 4 এবং মাইনাস 2। ওকে, তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে। দেখুন 22 নাম্বার কোয়েশ্চেনটাকে আমরা সম্পূর্ণটা এখানে সলভ করব। কি বলেছে, সাইন থিতা সমান সমান 12/13। ওকে, তো কস থিতা এবং টেন থিতা এর মানটা কত হবে, ঠিক আছে। তো দেখুন সাইন থিতা, দ্যাট মিনস এখানে সাইনের মান কি কি হয়, লম্ব বাই লম্ব বাই অতিভুজ। তো আমরা এখানে লম্ব আর অতিভুজ কিন্তু জানি, তো জানি না কি ভূমি। তো প্রথমত পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা ভূমিটা বের করে নেব। ভূমি সমান সমান কি হয়ে যায়, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ কত, 13 দেখতে পাচ্ছেন আপনারা, এটার স্কয়ার মাইনাস লম্ব, লম্ব হচ্ছে কত, 12 স্কয়ার। তো 13 স্কয়ারকে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয়ে যাবে, 169, এবং এটা হয়ে যাবে 144। ওকে, তো এখানে যদি আমরা সাবস্ট্রাক্ট করি তাহলে 25 পেয়ে যাব, এবং 25কে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে 5 মাল্টিপ্লাই 5, একটা 5 বেরিয়ে আসবে এত একক। এখন আপনাদেরকে যা যা বের করতে বলেছে আপনারা বের করতে পারবেন। cos থিতা মানে কত, cos থিতা মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তো ভূমি তো আমরা বের করেছি কত, 5, এবং অতিভুজ কত, 13, একটা কমপ্লিট হয়ে গেছে। টেন থিতা, টেন থিতা তো আরো সহজ রয়েছে, লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে 12, ঠিক আছে, এবং ভূমি হচ্ছে কত, 5। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে। এখন দেখবো আমরা 23 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত, 21 সেন্টিমিটার। ওকে, তো ব্যাসার্ধ আমাদেরকে দিয়েছে কত, 21 সেন্টিমিটার, এবং কেন্দ্রস্থ কোণ, এখানে যে কেন্দ্রে কোণটা উৎপন্ন হয়েছে সেটাও বলেছে কত, 60 ডিগ্রি হলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। তো লিখব বৃত্তকলার ক্ষেত্রফল, ঠিক আছে। তো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি, পাই আর স্কয়ার থিতা ডিভাইডেড বাই কত, 360 ডিগ্রি। তো পাইয়ের ভ্যালু কত হচ্ছে 22 ডিভাইডেড বাই 7, আর মানে ব্যাসার্ধ হচ্ছে 21 মাল্টিপ্লাই 21 ইন্টু থিতা, থিতা হচ্ছে কোণটা, কোণটা কত দিয়েছে আমাদেরকে, 60 ডিগ্রি ইন্টু 360 ডিগ্রি। তো প্রথমে আপনারা ডিগ্রি ডিগ্রিটা কেটে নেবেন, তাহলে অঙ্ক থেকে কিন্তু ডিগ্রিটা চলে যাবে, 0 0 ক্যান্সেল, 6 দিয়ে কাটলে 6 6 কত, 36। তারপর এখানে যদি আপনারা 7 দিয়ে কাটেন, 3 7 21, এখানে 3 দিয়ে কাটলে 3 দুগুণা 6, 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 11। 11 ইন্টু কত করবেন, 21। তো 21কে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে, 21 একে 21, এগেন 21 একে 21, 132। তো আনসার হয়ে যাবে কত, 231। ওকে, আর সেন্টিমিটারে দিয়েছিল অঙ্কটা, তাই আমরা সেন্টিমিটার স্কয়ার লিখে দেব। তারপর হচ্ছে কত, 24 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার
চোঙের ভূমির ব্যাসার্ধ দিয়েছে কত? 12 সেন্টিমিটার। কি বলে সেটা একটা চোঙ। ওকে, এবং উচ্চতা দিয়ে দিয়েছে আপনাদেরকে 21 সেন্টিমিটার। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্রটা হয়ে যাবে কি 2 পাই আর এইচ বর্গ একক। ওকে, তো এখানে 2 পায়ের ভ্যালু 22 ডিভাইডেড বাই 7, আর হচ্ছে কত 21, আর ভুল লিখে নিয়েছি আমি এখানে, আর হয়ে যাবে কত 12, আর এইচ হচ্ছে আপনাদের 21। 7 দিয়ে যদি কাটেন 3 সাতা কত হয়ে যাবে 21, 22 ইন্টু 2 করলে আসবে 44, আর 12 3 12 কত 36। তো এখানে 44-এর সাথে 36-কে আমরা গুণ করব। 4 6 24, হাতে রয়েছে 2, 4 6 24 25 26, 3 4 কত হয়ে যাবে 12, হাতে রয়েছে 1, 3 4 12 আর একে কত 13, তাহলে 4, এখানে হচ্ছে 8 5 1, 1584 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে আনসার। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। কি বলেছে 25 নাম্বার কোয়েকশন, এত 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 যৌগিক গড় যদি 12 হয় তাহলে এক্স এর মান কত? তো এদের যৌগিক গড় কিন্তু আমাদেরকে আগে থেকে দিয়ে দিয়েছে 12, তো এক্স এর মান কত হবে আমাদের বের করতে হবে। তো আমরা আবার কি করব, যৌগিক গড় বের করব। যৌগিক গড়, ঠিক আছে, যৌগিক গড় মান। তো যৌগিক গড় মান কিভাবে বের হবে? সবগুলোকে যোগ করতে হবে এগুলোকে, ঠিক আছে, এবং কতটা পদ রয়েছে সেগুলো যোগ করে নিচে লিখতে হবে। 1 2 3 4 5 6টা, তাহলে 6 দিয়ে ডিভাইড করতে হবে। তো এখানে দেখুন এই দুটো মিলে হয়ে যাবে কত 20, এই দুটো মিলে হয়ে যাবে 20 20 40, 40 আর 10-এ হচ্ছে কত 50, 58 প্লাস এক্স ডিভাইডেড বাই 6 এটি কিউ। এখন দেখুন আমরা এখানে বের করেছি একটা যৌগিক গড় এত, ওকে, এবং তারা আমাদেরকে দিয়েছে কত 12। তো উপরে নিচে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব এক্ষেত্রে। 58 প্লাস এক্স, আর 6 বারে কত হয়ে যাবে, 6 বারে হয়ে যাবে কত আপনাদের 72, এক্স ইকুয়াল টু হয়ে যাবে কত 72 মাইনাস 58। ওকে, তো 58 মাইনাস করে নেব 72 থেকে, এখানে হচ্ছে 12 থেকে 8 চলে গেলে 4, এখানে হচ্ছে 6, 6 থেকে 5 চলে গেলে 1, এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে 14 আনসার। তারপর দেখব আমরা পরবর্তী কোয়েকশনগুলো। এখানে এখন যে কোয়েকশনসগুলো রয়েছে প্রত্যেকটা কোয়েকশনের মান কিন্তু 4 মার্কস করে হবে, ঠিক আছে, এখানে হয়তো মার্কের এটা কেটে গিয়েছে। তো প্রত্যেকটা কোয়েকশনের মান 4 করে হবে। আর প্রথম যেটা দিয়েছে 26 নাম্বার, সেটা বলেছে সমাধান করতে হবে। একদমই বেসিক একটা কোয়েকশন দিয়েছে, বেসিক সেটের মধ্যেই। তো দেখুন কি দিয়েছে, 2x প্লাস 3y প্লাস ইকুয়াল টু 8। ওকে, তো আমরা প্রথমটাকে ধরে নিচ্ছি 1 নং এবং দ্বিতীয়টাকে ধরে নিচ্ছি কত 2 নং সমীকরণ। তো 1 নং এর x এর সাথে কিন্তু রয়েছে 2, আর 2 নং এর x এর সাথে রয়েছে কত 5। আমরা কি করব, 1 নংকে 5 দিয়ে এবং 2 নংকে কি করব 2 দিয়ে গুণ করব। তো লিখে দেব 1 নং সমীকরণকে 5 দিয়ে এবং 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তো প্রথমটাকে যদি 5 দিয়ে করি তাহলে দেখুন 5 দুগুণা কত হয়ে যাবে 10x, 3 পাঁচা কত হয়ে যাবে 15y, আর 5 আঠা কত হবে 40। অনুরূপভাবে নিচেরটাকে 2 দিয়ে করলে 5 দুগুণা 10x, 6 দুগুণা 12y সমান সমান 11 দুগুণা কত হয়ে যাবে 22। এখন আমরা এই দুটোকে মিলিয়েছি, কি করার জন্য মিলিয়েছি, বাদ দেওয়ার জন্য। তো বাদটা কিভাবে যাবে, মাইনাস করলে। তো প্রত্যেক জায়গায় কিন্তু মাইনাস হবে, এখানে এখানে 10 থেকে 10 মাইনাস করলে এটা সম্পূর্ণ কাটা হয়ে যাবে।
15টা ওয়াই থেকে 12টা ওয়াই চলে গেলে 3টা ওয়াই থাকবে, আর এখানে 40 থেকে 20 প্রথমে যদি আমরা বাদ দিই তাহলে আরো 20 থাকবে, 20 থেকে আরো 2 চলে গেলে থাকবে কত, 18। দেন ওয়াই ইকুয়াল টু 18, আর 3 দিয়ে যদি আমরা ভাগ করি 3 6 কত 18, ওয়াই সমান সমান কত হবে 6। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, 1 নং সমীকরণে ওয়াই সমান সমান 6 বসিয়ে পাই। ঠিক আছে, বসিয়ে পাই। তো এখানে দেখুন 1 নং যে সমীকরণটা ছিল 2x প্লাস 3y, ওয়াই এর জায়গায় আমরা বলছি 6 বসাবো, সমান সমান 8। 2x প্লাস 3 6 কত 18 সমান সমান 8। 2x সমান সমান কত হয়ে যাবে 8 মাইনাস 18। 2x সমান সমান এখানে হয়ে যাবে -10, এবং x ইকুয়াল টু কত হবে -10 বাই কত হয়ে যাবে 2। 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে x ইকুয়াল টু কত থাকছে -5। ওকে, তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েশ্চেন্সগুলো। 27 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে দেখুন, এক অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু নির্ণয় করো যা এত এবং এত এর সমদূরবর্তী। ঠিক আছে, এক অক্ষ থেকে। তো এখানে যদি আমরা পয়েন্ট আউট করে নিই, এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এবং এটা একটা পয়েন্ট, আর এটা একটা পয়েন্ট। তো প্রথমটাকে দিচ্ছি আমরা 2, -5 এই বিন্দুটাকে, এবং সেকেন্ড হচ্ছে -2, 9। এই দুটো থেকে সমান দূরত্বে রয়েছে এই যে বিন্দুটা, এই বিন্দুটা অবশ্যই মধ্যেই লিখতে হবে, না হলে কিন্তু সমান দূরত্বে কখনোই থাকবে না। সমান দূরত্বে রয়েছে, এটা আপনাদেরকে এইভাবেও আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে যে দূরত্বটা আর এখানের দূরত্বটা কিন্তু সেম হবে। তো এটা এক্স অক্ষের উপর অবস্থিত। তো এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় তো বিন্দুর আকারটা কিন্তু x,0 হয়ে যায়, ঠিক না? তাহলে এটার মানটা কত হবে? ওকে, তো এখানে আমরা কি করব, প্রথমত এখান থেকে এখানের দূরত্বটা বের করব, তারপর এখান থেকে এখানের দূরত্বটা বের করব, এবং এই দুটোটা দূরত্ব কিন্তু সমান হবে। তারপর এখান থেকে x এর মানটা আমরা পেয়ে যাব। নেমিং করে দিচ্ছি আমরা a b p। ওকে, তো ap বার ইকুয়াল টু এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করব, x - 2 এর হোল স্কোয়ার প্লাস 0 -5 এর হোল স্কোয়ার। তো এখানে কি করবেন, 2 এর হোল স্কোয়ারটা ভেঙে নেব একবার। তো কি লিখব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আর 0 প্লাস 5 কত হবে, 5ই হবে, এবং 5 স্কোয়ার কত হয়ে যাবে, 5 5 25। ঠিক আছে, তো এখন এখানে আরো কিছু সরল করব এটাকে, এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণা কত 4, এক্স প্লাস 2 স্কোয়ার মানে হয়ে যাবে 4 প্লাস 25। ওকে, তারপর এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হয়ে যাবে কত 29। এখন দেখুন আমরা লিখব পি বি বার, দ্যাট মিন্স রুট ওভার অফ এইটা মাইনাস এইটা, অনুরূপভাবে এইটা মাইনাস এটা করব আমরা। তো -2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 9 - 0 এর হোল স্কোয়ার হয়ে যাবে। তো এখন কি করব আমরা, এখানে লিখব এটাও কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, a হবে -2 এর হোল স্কোয়ার -2a বি প্লাস বি স্কোয়ার, আর 9 স্কোয়ার কত হয়ে যাবে, 9 স্কোয়ার হয়ে যাবে কত 9 নং 81। ঠিক আছে, তো এখন 2 স্কোয়ার মানে হয়ে যাবে কত 4, মাইনাসটাও কিন্তু চলে যাবে যেহেতু স্কোয়ার হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর প্লাস মাইনাস মাইনাস কত হয়ে যায় প্লাস, 2 ইন্টু 2 কত 4x প্লাস এক্স স্কোয়ার প্লাস 81। ওকে, এখন আমরা এক্স স্কোয়ারকে আগে লিখব, তারপর 4x, দেন এটাকে যদি আমরা প্লাস করি তাহলে পেয়ে যাব কত 85। আমরা আগে বলেছিলাম যে এপি এবং পিবি, এপি এবং পিবি কিন্তু সমান হবে। এখন আমরা বের করে নিচ্ছি, সমান করছি। প্রথমে লিখবো এটা, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস পিবি মানটা যেটা হচ্ছে এক্স প্লাস 4x
বোথ সাইড কি করবো আমরা স্কোয়ার করবো। কেন করবো? কারণ স্কোয়ার করলে কিন্তু স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে, বাদ চলে যাবে। তো শুধু 5 আর e যাবে মাইনাস প্লাস হবে মাইনাস 8x সমান সমান, এখানে যদি আমরা মাইনাস করি ওকে, এর মান যখন আমরা এখানে মাইনাস ওকে, তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 28 এটাও কোয়েশ্চেন 9 নাম্বার প্রমাণ সমান এত। ওকে, এটার আমরা করব 1 নিরেশন করব আমরা এখানে, ঠিক আছে? করুণী নিরেশ এটার অপোজিট লিখবো। অপোজিট কি হয়ে যাবে? 1 মাইনাস কস থিটা। ওকে, আর উপরে তো ছিলই কি 1 মাইনাস কস থিটা। তো এটা কিন্তু আমরা এক্সট্রা লিখেছি, তো এটাকে আবার উপরেও লিখতে হবে 1 মাইনাস কস থিটা। ওকে, তো নিচে কি হচ্ছে দেখুন, এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে বি, অনুরূপভাবে এটাও কিন্তু এ এবং এটা বি হয়ে যাচ্ছে। তো এ প্লাস বি, এ মাইনাস বি, আপনারা সবাই জানেন এ প্লাস বি এবং এ মাইনাস বি এর ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো এখানে আমরা লিখতে পারবো 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, দেন এখানে কি হচ্ছে, সেম জিনিস কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে। তো আমরা 1 মাইনাস কস থিতা, ঠিক আছে, কস থিতা এর হোল স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে, কারণ হচ্ছে কি এ ইন্টু এ যদি হয় তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার লিখি, তো এটাও কিন্তু সেম রয়েছে 1 মাইনাস কস থিতা, 1 মাইনাস কস থিতা, 1 মাইনাস কস থিতা স্কোয়ার।
দেন এখন আমরা কি করব, দেখুন এখানে লিখছি 1 মাইনাস কস স্কোয়ার হোল স্কোয়ার থিটা। আর এটা দেখুন এখানে 1 স্কোয়ার মানে কিন্তু 1ই বোঝায়, তো 1 মাইনাস কস থিটা, কস স্কোয়ার থিটা। দেখুন একটা ফর্মুলা রয়েছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, এখান থেকে যদি আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায়। তো আমাদের অঙ্কে কিন্তু এটা রয়েছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা রয়েছে। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এখানে কি সাইন স্কোয়ার থিটা। ওকে, উপরেও কিন্তু স্কোয়ার রয়েছে, নিচেও কিন্তু স্কোয়ার রয়েছে, আমরা সম্পূর্ণটাকে একটা হোল স্কোয়ারের ভিতরেও লিখতে পারবো এরকম ভাবে। ঠিক আছে, তো এখন কি করছি দেখুন, সাইন দিয়ে 1কে যখন ভাগ করব আমরা, তখন আসবে কি কসেক থিটা। ওকে, মাইনাস কস বাই সাইন আপনারা সবাই জানেন কি কট থিটা হয়ে যায়। আর হোল স্কোয়ার যেটা ছিল এটা কিন্তু এখন আমি রাখছি। আর এটাই কিন্তু আমাদের প্রুভ করার বিষয় ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন লেফট হ্যান্ড সাইড কিন্তু চলে এসেছে। তো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। পরবর্তী কোয়েকশনটা খুব ইজি একটা কোয়েকশন রয়েছে। কি বলেছে দেখুন এখানে, এখন যে কোয়েকশনসগুলো রয়েছে এগুলো কিন্তু 4 মার্কসের। ওকে, তো আগে যেটা আমি বলেছিলাম আই থিঙ্ক যেখানে ছিল না মার্কটা, আমি 4 মার্কস বলেছিলাম, এটা 3 মার্কসের হবে। তো এখান থেকে শুরু হচ্ছে 4 মার্কসের এবং এটা হচ্ছে সেকশন 5। ওকে, তো সেকশন 5 এর মধ্যে সর্বমোট কিন্তু 7টা অঙ্ক রয়েছে এবং প্রত্যেকটার মানই 4 মার্কস করে। দেখুন কি বলেছে, নিচের অখণ্ড সংখ্যার জোড়াগুলির লসাগু গসাগু নির্ণয় করতে হবে এবং লসাগু গসাগু যে একটা ফর্মুলা রয়েছে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, সেটাও কিন্তু আমাদেরকে যাচাই করে দেখাতে হবে। খুব সহজ একটা অঙ্ক দিয়েছে। তো আমরা দেখব এখানে প্রথমত এখানে লসাগু গসাগু উভয়ই বের করতে হবে না। তো লসাগু গসাগু কার কার বের করতে হবে, 510 এবং 92। তো আমরা কি করব, 510 এর উৎপাদকটা বের করে নেব। 2 দিয়ে করলে 2 দুগুণা 4, 1 দিয়ে দিলে কত হয়ে যাবে 11, 5 দুগুণা 10, হাতে রয়েছে 1, 11, এখানে 10 হয়ে যাবে, শূন্য দিলে 5 দুগুণা কত হয়ে যাবে 10। এখন যদি আমরা এটাকে 5 দিয়ে করি, ঠিক আছে, 5 দিয়ে করা ছাড়া আর কিছু উপায় নেই। তো 5 5 কত 25, হাতে থাকবে কত, কিছুই থাকবে না, তো 5 একে 5। এখন আমরা কি করব, 3 দিয়ে করব। 3 একে 3 আর থাকছে 2, 2 আর একে কত 21, তো 3 সাতা কত হয়ে যাবে 21। আমরা এই 510কে উৎপাদক করে কি কি পেয়েছি, 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 5 মাল্টিপ্লাই 17। ওকে, অনুরূপভাবে 92 এরও কিন্তু আমরা উৎপাদকগুলো করে নেব। 2 দিয়ে করলে কত আসবে, 4 দুগুণা 8, 1 দিয়ে দিলে 12, 6 দুগুণা 12, 2 দিলে কত হয়ে যাবে 2 দুগুণা 4, 3 দুগুণা 6। ঠিক আছে, তো 23 কিন্তু একটা আপনাদের মৌলিক সংখ্যা, তো এটার আর কোনো কিছুই হবে না, তাই আমরা লিখে নেব 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 23। ওকে, তো এটাকে কিন্তু আমরা আরেকটা ফর্মে লিখতে পারবো 2 স্কোয়ার ইন্টু 23। যেহেতু 2 দুটো রয়েছে, উপরের লাইনে একটাও কিন্তু দুবার ছিল না, তাই আমরা লিখিনি। এখন আমরা প্রথমত কি বের করব, লসাগু, লসাগু বের করছি কাদের কাদের, 510 এবং 92 এর। লসাগু বের করার বিষয়টা হচ্ছে কি, কমন যেগুলো থাকে সেগুলো তো লিখতেই হবে, তাছাড়া আনকমন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের লিখতে হবে। ওকে, তো এখানে দেখুন প্রথমত 2 2 রয়েছে দোনোটাতেই, তো একটা 2 লিখে দেবো আমরা। তারপর এখানে 3 রয়েছে, এখানে 3 নেই, তারপরেও কিন্তু লিখতে হবে আমাদের। 5 নেই, এখানেও নেই, তারপরে লিখতে হবে 5, 17 আর 23। ওকে, তো এখানে বলছি আমি একটা 2 রয়েছে, দেখুন উপরে কিন্তু এরকম আর 2 নেই, তবু এটাকে লিখতে হবে আমাদের। তো এখন আমরা এই সবগুলোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। তো এখানে যদি করি দেখুন 3 পাঁচা কত 15, ঠিক আছে, আর 2 মাল্টিপ্লাই 2 যদি করি 2 দুগুণা কত 4, 4 15 কত হয়ে যাবে, 4 15 60 হয়ে যায়, আমরা সবাই জানি। এখন 27 সরি 23 আর 17 কে মাল্টিপ্লাই করব, 3 সাতা 21, হাতে রয়েছে 2, 7 দুগুণা 14, 7 দুগুণা 14, 15 16,
তো 3 একে 3, 2 একে 2, 1, 9, 3। ওকে, তো কত হয়ে যাবে 391। এখন দেখুন 6 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, 6 একে 6, 6 নং কত 54, হাতে রয়েছে 5, 3 6 18, 23 হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা কত পেয়েছি 2 3 4 6, আর এই জিরোটা কিন্তু আমরা লিখিনি, তো লাস্টে কিন্তু লিখে দিতে হবে অবশ্যই। এটা হচ্ছে আমাদের লসাগু। এখন আমরা বের করব কি গসাগু। গসাগু নাম্বার দুটো কিন্তু সেমই রয়েছে, তাই আমি ডট ডট দিয়ে দিচ্ছি। গসাগুর ক্ষেত্রে কিন্তু পুরাটা সিনারিও কিন্তু আলাদা। ওকে, এক্ষেত্রে কি হয়ে যাবে, দুটাতে যেটা থাকবে সেটাই কিন্তু আসবে শুধুমাত্র। তো দুটাতে দেখুন একটা 2 রয়েছে। ওকে, তো আমরা একটা 2 লিখতে পারবো। তাছাড়া আর যতগুলো সংখ্যাই রয়েছে এখানে কিন্তু নেই, সো এটা লেখা যাবে না। ঠিক আছে, তো গসাগু কিন্তু শুধু 2ই হবে। তো যেটা বের করার কথা ছিল গসাগু লসাগু, আমরা কিন্তু দুটোই বের করে নিয়েছি। এখন আমাদেরকে বলেছে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, যে এটা প্রুভ করে দেখানোর জন্য। এবং এটা করলে কিন্তু আমাদের ক্ষেত্রেই ভালো, যাতে করে আমরাও বুঝতে পারবো যে আমাদের যে আনসারটা এটা কি কারেক্ট এসেছে কি না ভুল এসেছে। ওকে, তো আমরা প্রথমে দেখব কি সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটোর গুণফল, দ্যাট মিনস সংখ্যা দুটো কি কি রয়েছে, 510 মাল্টিপ্লাই 92। ওকে, তো 51 এর সাথে আমরা 92 গুণ করে নেব, তাহলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। লাস্টে আমরা এই জিরোটাকে বসিয়ে নেব। 2 একে 2, 5 দুগুণা 10, 9 একে 9, 5 নং কত হয়ে যায়, 5 নং হয়ে যায় 45। ওকে, 2964, লাস্টে একটা জিরো বসিয়ে নেবেন। তো কি হবে দেখুন, এখানে এখানে হয়ে যাবে 46920। ওকে, এখন দেখব কি লসাগু ইন্টু গসাগুর ভ্যালুটা কত আছে। লসাগু কত বেরিয়ে এসেছে, এইটা এটার সাথে 2 মাল্টিপ্লাই করব আমরা। আমি এখানে করে নিচ্ছি 2 3 4 6 0 এর সাথে 2 মাল্টিপ্লাই করছি আমি। 2 মাল্টিপ্লাই করলে 2 শূন্য শূন্য, 6 দুগুণা 12, হাতে রয়েছে কত 1, 4 দুগুণা 8, আর একে 9, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, কত এসেছে 46920। ওকে, তো এখানে আমরাও একদম সিদ্ধান্তে চলে এসেছি যে আমাদের যে আনসারগুলো সবগুলোই কিন্তু কারেক্ট রয়েছে, কারণ এখানে সংখ্যা দুটির গুণফল এবং লসাগু ইন্টু গসাগুর ভ্যালু কিন্তু সমান এসেছে। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। কোয়েকশন নাম্বার 31। ওকে, 31 নাম্বার কোয়েকশনটা খুবই সহজ একটা কোয়েকশন দিয়েছে, বলেছে কি সমাধান করতে হবে। কি দিয়েছে, 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 10x। তো এখানে প্রথমত কাজ হচ্ছে কি আমাদের 3 সাথে এই দুটোকে মাল্টিপ্লাই করা। 3 ইন্টু এক্স স্কোয়ার, 3x স্কোয়ার হয়ে যাবে, প্লাস 3 একে কত 3 সমান সমান 10x। এখন এই সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে আসবো, 3x স্কোয়ার। ওকে, 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 সমান সমান 0। তো এটাকে আমরা মিডিল টার্ম করব। আপনারা সবাই জানেন মিডিল টার্মের অঙ্ক আগেও একটা ছিল। প্রথম সংখ্যাটা এবং লাস্টের সংখ্যাটাকে আমরা গুণ করব। 3 তিরিকা কত হয়ে যাবে 9। 9কে যদি আমরা এইভাবে ভাঙি, 9 একে কত 9, তো 9 এবং 1 পেয়েছি আমরা এখানে। 9 আর 1 এ প্লাস করলে কত হয় 10, এবং মধ্যে কিন্তু 10 রয়েছে। ঠিক আছে, তো 3x স্কোয়ার মাইনাস 10কে আমরা ভেঙে 9 প্লাস 1 লিখে দেব, x প্লাস 3 সমান সমান 0। তো 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস 3 সমান সমান কত হয়ে যাবে 0। এখন এখানে একটা জোড়া বানিয়ে নেব এবং এই দুটোতে একটা জোড়া। তো এখান থেকে কি কমন যাবে দেখুন, 3x কমন চলে যাচ্ছে, দুটোতেই রয়েছে। তো একটা x চলে গেলে জাস্ট এখানে একটা x থাকবে, আর 3 দিয়ে 9কে ভাগ করলে 3 থাকবে। ওকে, এই জায়গাটাতে এসে অনেকে কনফিউশনে হয়ে যায় কি করব এখন। তো এখানে যে চিহ্নটা রয়েছে, ফার্স্ট অফ অল এটা আপনারা লিখবেনই লিখবেন। তারপর দেখবেন এখানে কত কমন যাচ্ছে। কমন তো কিছুই যাচ্ছে না, কারণ x নিলে এখানে x নেই, 3 নিলে এখানে 3 নেই। কিছু যদি কমন না যায় তখন আপনারা 1 নেবেন, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়। কমন এবং ভাগ, ঠিক আছে, মানে ডিভিশন, দুটো কিন্তু সেম ম্যাটারই। ওকে, তো এখানে 1 দিয়ে যদি ভাগ করেন সেম থাকবে, x প্লাসে মাইনাসে জাস্ট এটা মাইনাস হয়ে যাবে, 3 সমান সমান 0।
এই দুটো দেখুন একরকম এসেছে কিনা, যদি আসে তাহলে মনে করবেন যে আপনার অঙ্কটা 100% শিওরিটিতে হয়েছে। তো এই দুটো থেকে একটা আমরা কমন নিয়ে নিয়েছি এখানে। ওকে, দেন আর বাইরে যেটা রয়েছে 3x-1 সমান সমান 0 লিখে নেবেন। এখন হয় আর ওই পাশে 9 লিখবেন, অথবাও লিখতে পারবেন, অনেকে অথবাও লিখে থাকে, কোনো অসুবিধা নেই। তো x মাইনাস 3 ইকুয়াল টু 0 এবং 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো x ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা? 3, এবং 3x ইকুয়াল টু 1 হয়ে যাবে প্রথমে, x ইকুয়াল টু 1/3 হয়ে যাবে আমাদের আনসার। এই ছিল সমাধানগুলো, একটা 3 এবং একটা হচ্ছে 1/3। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে। এখন যে কোয়েশ্চেনটা এসেছে সেটা হচ্ছে কি, আপনাদের দেখুন, প্রমাণ করো যে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দৈর্ঘ্য সমান। তো এই ভিডিওটা কিন্তু আমি আগে থেকে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করে রেখেছি, আমি আপনাদেরকে আই বটনে দিয়ে দেব, আপনারা উপরে একটা আই বটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে আপনার ডাইরেক্ট ওই ভিডিওতে শিফট হয়ে যাবেন, ঠিক আছে? এবং দেখতে পারবেন, যেহেতু এটা প্রমাণের ক্ষেত্রে একটু সময় কনজিউম করবে, তাই আমরা এখানে এটা ব্যাখ্যা করছি না। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনে। এখন দেখবো আমরা 33 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন। সমতল ভূমিতে দাঁড়ানো একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 40 মিটার বৃদ্ধি পায় যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে পরিবর্তন হয়ে 30 ডিগ্রিতে হয়। তো মিনারের উচ্চতা নির্ণয় করো। এখানে দেখুন, সূর্য থেকে যে আলোটা আসে সেখানে একটা মিনার দাঁড়িয়ে আছে এবং সেই মিনার থেকে কি হচ্ছে, ছায়া উৎপন্ন হচ্ছে। প্রথমে এটা ছিল 60 ডিগ্রি এবং ছায়াটা ছিল এতটুকু। এখন বলেছে কি 30 ডিগ্রি হওয়াতে, তো কোণের মানটা কম হওয়াতে এটা কিন্তু আরো বেঁকিয়ে যাবে, ঠিক আছে? বেকোনোতে এখানে 40 মিটার এক্সট্রা করে কি হচ্ছে, ছায়ার দৈর্ঘ্য উৎপন্ন হচ্ছে। তো আমাদেরকে বলেছে মিনারের উচ্চতা কত, দ্যাট মিনস এইটা কত, এটা হচ্ছে মিনারের উচ্চতা, এটাকে আমরা এইচ ধরে নিচ্ছি। আর এই জায়গাটা যে সেটার মান কিন্তু আমরা জানি না, তাই আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি। এখন আমরা করব, লিখব, নেমিং করে নেব এগুলোকে। এ বি, এখানে লিখছি সি, আর এটা হয়ে যাবে কি ডি। তো লিখব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের উচ্চতা বের করতে হবে, ঠিক না? তো প্রত্যেকটা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছেন, একবার এটাকে করব, একবার সম্পূর্ণটাকে করব। দুটোটার ক্ষেত্রে কিন্তু এই যে বাহুটা, এবি বাহুটা কিন্তু কমন আসবে, তো আমরা এটাকেই বারবার ইকুয়াল লিখব, বা এটা ইকুয়াল টুই আমরা দুটোর ক্ষেত্রে বানাবো, তারপরেই কিন্তু আমাদের এটার মান বেরিয়ে আসবে, আর এটার মানকে ইউজ করে আমরা এইচ পেয়ে যাব। ওকে, তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি টেন 60 ডিগ্রি সমান সমান হয়ে যাবে কি, লম্ব। লম্ব হচ্ছে 10 ইকুয়াল টু, লম্ব হয়, লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিসি। ওকে, 1060 ডিগ্রি ভ্যালু আপনারা সবাই জানেন, রুট ওভার অফ 3 সমান সমান এবি। এবি আমরা এটাকে এইচ ধরছি এবং বিসি কে আমরা এক্স ধরছি। ওকে, তো আমরা এইচ ইকুয়াল টু কিন্তু এটাকে সাজাবো। তো এইচ একে কত, এইচ কোনাকুনি গুণ করলে, আর এক্স ইন্টু রুট ওভার অফ 3 হয়ে যাবে রুট ওভার অফ 3x, বা এক্স রুট ওভার অফ 3। ওকে, এখন আমরা পরবর্তী যে ত্রিভুজটা এটার ক্ষেত্রে কাজ করব, লিখব ত্রিভুজ, ওকে, এ বি ডি এর ক্ষেত্রে। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারবো টেন 30 ডিগ্রি সমান সমান লম্ব। এটার ক্ষেত্রে লম্ব কিন্তু এবি হচ্ছে, কিন্তু ভূমিটা হয়ে যাবে কি বিডি। ওকে, সম্পূর্ণটা হবে এটার ক্ষেত্রে ভূমি। তো এখন আমরা কি করব, এবি ইকুয়াল টু হচ্ছে এইচ, আর বিডি, বিডি কিভাবে তৈরি হয়, এক্স প্লাস 40 করলে, ঠিক না? এখন আমরা লিখে নেব আর টেন 30 ডিগ্রি ভ্যালু কত, 1/√3। ওকে, দেন ক্রস মাল্টিপ্লিকেশন করব, করলে কি পেয়ে যাব দেখুন, এখানে পেয়ে যাব √3h সমান সমান, এটা একে এটাই হবে, কোনোরূপ পরিবর্তন হবে না। ওকে, তো আমি আপনাদেরকে বলেছিলাম h ইকুয়াল টু আমরা বানাবো, এটাকেও h ইকুয়াল টু বানাচ্ছি কারণ উপরেরটাও কিন্তু h ইকুয়াল টু তৈরি করা রয়েছে। h ইকুয়াল টু কত হয়ে যাবে, x প্লাস 40, আর এই √3টা এই পাশে গেলে কি হয়ে যাবে, ডিভাইডে চলে যাবে। ওকে, এটাকে লিখে দিচ্ছি ইকুয়েশন নাম্বার 2। এখন লিখব, এখানে লিখে নিচ্ছি আমি, আশা করি এই জায়গাতে হয়ে যাবে, 1 নং ও 2 নং সমীকরণ থেকে
পাই। কি পাই দেখুন, এখানেও এইচ রয়েছে, এখানেও এইচ রয়েছে। এই দুটো যদি সমান হয় তখন তাদের যে মানগুলো সেগুলো কিন্তু সমান হয়ে যাবে। তো আমরা লিখতে পারবো এক্স রুট ওভার অফ 3 সমান সমান এক্স প্লাস 40 ডিভাইডেড বাই রুট ওভার অফ 3। এটা নিচে যদি আমরা 1 ধরি এবং কোনাকুনি গুণ করি কি পেয়ে যাব দেখুন, এক্স আর রুট থ্রি মিলে কি হয়ে যাবে শুধু 3। ঠিক আছে, তো 3x হয়ে যাবে আলটিমেটলি। আর 1 দিয়ে যদি এটাকে গুণ করি সেমই হবে, এখানে হবে x প্লাস 40। ওকে, দেন 3x, 3x এটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস এক্স সমান সমান 40 হয়ে যাবে। আর এখানে দু 3টি x থেকে একটা x চলে গেলে দুটো x থাকবে সমান সমান 40। x ইকাল টু কত হয়ে যাবে 40/2। 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা পেয়ে যাব কত 20 মিটার। তো x এর মান কত বেরিয়ে এসেছে 20 মিটার। আমরা যদি 1 নংও বসিয়ে দিই তাহলেও কিন্তু h এর মান পেয়ে যাব। তো লিখব, সুতরাং এটা হচ্ছে লাস্ট লাইন। ঠিক আছে, লাস্ট লাইন এখানে লিখছি আমি জায়গা নেই বলে। সুতরাং মিনারের 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 উচ্চতা কি হয়ে যাবে দেখুন, মিনারের উচ্চতা এইচ সমান সমান এক্স রুট ওভার অফ 3 রয়েছে 1 নং সমীকরণ অনুসারে। এক্স এর মান কত এসেছে 20 রুট ওভার অফ 3 আমরা লিখতে পারবো, এত মিটার হয়ে যাবে আনসার। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন এসেছে 34 নাম্বার 34। 4.2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলককে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট চোঙে পরিণত করা হলো। তো চোঙের উচ্চতাটা কত হবে? ঠিক আছে, তো প্রথমত আমরা এখানে কি বলেছে, আমাদেরকে একটা গোলক ছিল এবং সেটার ব্যাসার্ধ ছিল কত, ব্যাসার্ধ 4.2 সেন্টিমিটার। এটাকে গলিয়ে আমরা কি বানিয়েছি, এটাকে গলিয়ে আমরা একটা চোঙ বানিয়েছি এবং সেই চোঙের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আমাদেরকে 6 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ কত দিয়েছে আমাদেরকে 6 সেন্টিমিটার। এটার উচ্চতাটা কত হবে সেটাই জাস্ট জানতে হবে আমাদের। ওকে, তো আমরা লিখবো, এখানে লিখবো গোলকের, আচ্ছা এই দুটো যেহেতু এটা গলিয়ে যেহেতু এটাকে বানানো হয়েছে তাহলে এই দুটোর কিন্তু আয়তন আয়তন কিন্তু সমান হবে। ঠিক আছে, যেটা বের করব যেটার মানটা সেটাকে আমরা আগে লিখব এটি কিউ প্রশ্নানুসারে গোলকের আয়তন সমান সমান, আচ্ছা আমি আবারও ভুল লিখে নিয়েছি, প্রথমে আমরা চোঙেরটা লিখবো, যেহেতু চোঙের বের করছি একবারই কাজটা হয়ে যাবে। চোঙের আয়তন সমান সমান গোলকের আয়তন। ঠিক আছে, তো চোঙের আয়তনের সূত্র কি হয়ে যায়, পাই আর স্কোয়ার ইজ সমান সমান গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। ওকে, তো পাই পাই কিন্তু আমরা বোথ সাইড থেকে ক্যান্সেল করে দিতে পারবো। তাছাড়া আর স্কোয়ার, এটার আর দ্যাট মিনস চোঙের আর দিয়েছে কত 6 সেন্টিমিটার স্কোয়ার। তো 6 স্কোয়ার লিখে নেব, পাশাপাশি ইচ যেটা আমরা জানি না, আর এখানে 4/3 থাকছে। আর এই যে আরটা এটা হচ্ছে কি গোলকের, তো গোলকের আরটা আমরা লিখে নেব 4.2 4.2 ইন্টু 4.2। যেহেতু এটার উপর কিউব রয়েছে তাই 3বারই লিখতে হবে আমাদেরকে। এইচ সমান সমান, এখন দেখুন আমরা কিভাবে লিখব, 4 ইন্টু 4.2 4.2 4.2, আর এই 3টা কিন্তু নিচে রয়েছে তাই আলটিমেটলি নিচেই থাকবে। আর এই 6 স্কোয়ারটা যদি এই পাশে যায় ডিভাইডে আসবে, 6টাকে আমরা 2বার লিখে নিচ্ছি। 6 কে 6, 6 সাতা কত হয়ে যায় 42, এক ঘর আগে পয়েন্ট হবে, 6 সাতা 42। ঠিক আছে, আর 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 একে কত 3, আর 1 দিয়ে দিলে 12, 3 4 কত হয়ে যায় 12। ঠিক আছে, এখানে আমরা 1.4 পেয়ে গেছি। এখন দেখুন 8 সমান সমান 0.7 যদি গুণ করি তাহলে তো 0.49 হয়ে যাবে, 7 7 49। আর এখানে যদি গুণ করি 4 4 কত হয়ে যায় 16, হাতে রয়েছে 1, 4 একে 4 আর একে কত 5, হয়ে যাচ্ছে কত 56। ওকে, তো এখন
আমরা জাস্ট এই দুটোকে গুণ করলেই আমাদের আনসারটা চলে আসবে। ঠিক আছে, আবারও একবার দেখে নিচ্ছি। 4 4 16 হাতে রয়েছে 1, 4 একে 4 আর কে 5। ঠিক আছে, তো এখন দেখুন 6 নং কত হয়ে যাবে, 54 হাতে রয়েছে 5, 4 6 কত হবে 24, 4 6 24 আর 5 হয়ে যাচ্ছে কত 29, হাতে থাকবে 2। ঠিক আছে, এটাকে আমরা অ্যাভয়েড করব, জিরো পয়েন্টটাকে আমরা ধরবো না। ঠিক আছে, পরে দিয়ে আমরা পয়েন্টটাকে আপনাদেরকে ইজিলি বুঝিয়ে দেব। তো 5 নং কত হয়ে যায় 45, হাতে থাকবে কত 4, আর 4 5 20 আর 4 কত হয়ে যাবে 24। ঠিক আছে, 4 5 20 আর 4 হচ্ছে 24। তো 4 এখানে হচ্ছে কত 14, হাতে রয়েছে 1 5 2, কি হয়ে যাবে 2 5 4 4। আর এখানে দেখুন সর্বমোট কয় ঘর আগে পয়েন্ট হবে, এখানে এক ঘর, এখানে এক ঘর, এখানে এক ঘর, টোটাল 3 ঘর আগে পয়েন্ট হবে। তো আনসার হয়ে যাবে এত সেন্টিমিটার এটার উচ্চতা। ঠিক আছে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। পরবর্তী কোয়েকশনটা খুবই বেসিক একটা কোয়েকশন রয়েছে। কোথায় থেকে এসেছে দেখুন, সম্ভাবনা থেকে এসেছে। ওকে, একটি বাস্কে 5টি লাল বল রয়েছে, তো রেড বল রয়েছে কয়টি 5টি। তারপর বলেছে কি 8টি সাদা বল রয়েছে, হোয়াইট বলস রয়েছে কয়টি 8টি, এবং 4টি সবুজ বল রয়েছে, গ্রিন বলস রয়েছে কয়টি 4টি। ওকে, তাদের মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হলো, তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা এবং সবুজ না হওয়ার সম্ভাবনা কত। তো আমরা এটা খুবই সহজে করে নেব, এরকম ব্যাখ্যা করব না। ঠিক আছে, তো প্রথমত লিখব কি মোট বলের সংখ্যা, সবগুলো বলকে যোগ করে প্রথমে লিখতে হবে 5 প্লাস 8 প্লাস 4। ওকে, তো 5 আর 8 কত হয় 13, 13 আর 4 কত হয়ে যাবে 17 বলস। ঠিক আছে, বা বল, এতগুলি বল আছে। এখন রোমান নাম্বার 1 আমাদেরকে প্রশ্ন করেছে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা কত হবে। নিচে তো আমরা মোট ফলাফল লিখব, উপরে লাল হওয়ার যেহেতু বলেছে তো লালের অ্যামাউন্টটাই লিখব। লাল বল কতটা ছিল 5টা, তো আনসার হয়ে গেছে 5/17। তারপর সাদা বল, তো নিচে আমরা মোট ফলাফল সংখ্যা লিখব এবং সাদা কটা রয়েছে 8টা, তো আমরা 8 লিখে দেব। ঠিক আছে, অনুরূপভাবে 3 নাম্বারটা কি বলেছে দেখুন, সবুজ বল না হওয়া। তো সবুজ বল যদি না হয় তাহলে কোন বল হবে, সবুজ বল না হলে লাল অথবা সাদা হতে পারে। তো নিচে 17 হবে, লাল এবং সাদা মিলে কত হয়, এই দুটো থেকে যে কোনো একটা আসতে পারে। তো তাই 13 লিখবো আমরা, দুটো মিলেই 13 হয়ে যাবে। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। এখন দেখুন কি বলেছে আমাদেরকে, এখানে বলেছে নিম্নলিখিত রাশি তথ্যতে এতটি বৈদ্যুতিক সরঞ্জামের জীবনকাল, বৈদ্যুতিক সরঞ্জামের জীবনকাল ঘন্টায় দেওয়া রয়েছে। ঠিক আছে, জীবনকাল একটার হচ্ছে কি 0 থেকে 20 ঘন্টা ধরে এটা ভালো থাকবে। কতটা রয়েছে 10টা সরঞ্জাম, দ্যাট মিনস আপনারা সার্কিট বুঝতে পারেন। ঠিক আছে, তো এখানে 20 থেকে 40 আওয়ার্স কতটা ভালো থাকবে 35টা। সেমভাবে 40 থেকে 60 আওয়ার্স হচ্ছে 52টা। অনুরূপভাবে সবগুলো হবে বৈদ্যুতিক সরঞ্জামের সংখ্যাগুরু জীবনকাল নির্ণয় করো। সংখ্যাগুরু যে জীবনকাল সেটা বের করতে হবে, দ্যাট মিনস সংখ্যাগুরুর মান বের করতে হবে। তো সংখ্যাগুরুর মান বের করার যে নিয়মটা সেটা হচ্ছে কি, প্রথমত আমাদেরকে কি করতে হবে, এখানে সবথেকে হাইয়েস্ট যে মানটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সংখ্যাগুরুর মানটা হচ্ছে কত 61। ওকে, তো এটা হয়ে যাবে আমাদের কত F0, এর আগেরটা হয়ে যাবে কি F1। ঠিক আছে, আর এর পরেরটা হয়ে যাবে কি F2। ওকে, তো এখানে আমরা লিখব সংখ্যাগুরু মান, কি লিখব সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান বের করার যে সূত্রটা হচ্ছে L1 প্লাস F1 মাইনাস F0 ডিভাইডেড বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু কত হয়ে যায় H। ওকে, তো L1 হচ্ছে কি নিম্ন সীমা। তো এখানে যে সংখ্যাগুরু মানটা রয়েছে যেটা আমরা সিলেক্ট করেছি, এটার যে শ্রেণীটা রয়েছে আমরা এটা লিখতে পারি, এটা লেখা প্রয়োজনও রয়েছে। আমি যে শর্টে করছি তাই সবগুলো ব্যাখ্যা করছি না। প্রথমে আপনারা লিখবেন সংখ্যাগুরু শ্রেণী। সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে কত 80 টু 60। তো এখানে এল হচ্ছে এটা নিম্নমানটা, এখানে আমরা এল এর পজিশনে কি লিখে দেব 60 প্লাস, ওকে,
F1 হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মার্ক আউট করে নিয়েছি 52 মাইনাস F0 হচ্ছে কত 61 ডিভাইডেড বাই 2 ইন্টু F1 হচ্ছে 52 মাইনাস 61 মাইনাস হয়ে যাবে কত আপনাদের F2 যেটা হচ্ছে 38। ওকে, দেন এইচ কিভাবে বেরোবে? এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স বা বিস্তারের মধ্যে যে এটা বিস্তারও বলে থাকে, ঠিক আছে, যে বিস্তারের মধ্যে যে তফাৎ রয়েছে সেটা কত 20। তো আমরা এখানে 20 লিখে নেব। 60 প্লাস এখানে যদি আমরা সাবস্ট্রাক্ট করি 61 থেকে 52 কত হয়ে যাবে? 11 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকছে 9, আলটিমেটলি এখানে -9 থাকবে। 52 টু যার কত হয়ে যাবে 104 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 61 আর 38 প্লাস হয়ে যাবে 9 9, ওকে 99 হয়ে যাবে। অনুরূপভাবে এখানে 20 থাকবে। দেন 60 প্লাস -9, এখানে যদি আমরা মাইনাস করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন 5 হবে আর 20, এটা যদি ক্যান্সেল করি 4 5 20, 60 প্লাসে মাইনাসে এখানে আমরা লিখতে পারবো প্লাসে মাইনাসে মাইনাস, আর 4 নং কত হয়ে যাবে 36। ওকে, 60 থেকে যদি 36 মাইনাস করে দিই তাহলে কত হবে দেখুন, 10 থেকে 6 চলে গেলে 4 থাকছে, আর এখানে থাকবে 5 থেকে যদি আমরা 3 নিয়ে নিই তাহলে 2 থাকবে। ওকে, তো 24 হয়ে যাবে আমাদের আনসার। যদি কোনোরূপ ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ হচ্ছে এটা একটা প্রেসারে তৈরি করা হচ্ছে অনেকগুলো কোয়েকশন একসাথে, তো হয়তো কোনোরূপ ভুল প্রান্তি হতেও পারে, না হলে তো খুব ভালো, আর হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এটা আমি ঠিক করার চেষ্টা করব। তারপর চলে যাব আমরা নেক্সট কোয়েকশনে, কোয়েকশন নাম্বার 37। কি বলেছে? একটি সমান্তর প্রগতির চতুর্থ এবং অষ্টম পদের সমষ্টি দিয়ে দিয়েছে আমাদের কত, এত। ঠিক আছে, যদি আমরা অঙ্কের ভাষায় লিখি এটাকে কি লিখতে পারবো দেখুন, অঙ্কের ভাষায় লিখলে বলেছে কি A4 সরি S4 প্লাস S8 সমান সমান দিয়েছে কত 24। ঠিক আছে, চতুর্থ এবং অষ্টম পদের সমষ্টি, তো এরকমভাবে লিখতে হয়। তাছাড়া ষষ্ঠম এবং দশম পদের সমষ্টি মানে S6 প্লাস S10 দিয়েছে আমাদের কত 44। তো প্রগতিটির প্রথম তিনটি পদ কত? দ্যাট মিন্স প্রথম তিনটি পদ জানতে গেলে কোথায় থেকে শুরু হয়েছে সেটা একবার জানতে হবে, দ্যাট মিন্স এ জানতে হবে, এবং কত কত করে বাড়ছে সেটা বা কমছে সেটা জানতে হবে, দ্যাট মিন্স ডি জানতে হবে। এই দুটো যদি আমরা জানতে পারি তাহলে একটি কেন দুইটি কেন অনেকগুলো অসংখ্য আমরা পদ বের করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা সবগুলো কিন্তু শর্টকাটে করব, একদম ছোট লেভেল থেকে করছি না আমরা। তো এস S4 দ্যাট মিন্স হয়ে যাবে কি আপনাদের দেখুন, S4 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে হয়ে যাবে 4/2 ইন্টু 2a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d। ওকে, অনুরূপভাবে S8 কে কিভাবে লিখবো দেখুন, 8/2 ইন্টু 2a প্লাস 8 মাইনাস 1 ইন্টু d। এটার যে মেইন যে ফর্মুলাটা সেটা হচ্ছে Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই ফর্মুলাটাকেই কিন্তু আমরা এখানে ইউজ করছি। ঠিক আছে, n এর জায়গায় 8 বসছে, n এর জায়গায় 4 বসেছে, কারণ S8 S4 তো এরকমভাবে আলাদা আলাদা হবে। এখন দেখুন এখানে 2 দিয়ে যদি কাটি তাহলে 2 ইন্টু 2a প্লাস 3d থাকবে এখানে। অনুরূপভাবে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে 4, আর এখানে 2a প্লাস 7d সমান সমান কত হবে 24। তারপর কি করবো, এখানে 2 2 যার কত 4a প্লাস 2 3 যার কত 6d প্লাস এখানে 2 4 যার 8a প্লাস 4 7 যার কত হয়ে যাবে 4 7 28 মনে হচ্ছে 28d সমান সমান 24। ওকে, তো 4টা ডি আর 8টা ডিকে যদি আমরা প্লাস করি তাহলে 12a হয়ে যাবে, ডি বলেছি সরি এ, এবং 6টা ডির সাথে যদি আমরা এতটা ডি প্লাস করি তাহলে কত হবে 24d সমান সমান 24। এখন দেখুন আমরা যদি এটাকে সবগুলোকে 12 দিয়ে কাটি, তো 12 দিয়ে যদি আমরা প্রত্যেকটাকে ভাগ করা যাচ্ছে যেহেতু করে নেব, ছোট করলে খুব ভালো হয়। 12 12 কেটে দিলে এখানে এ, আর এখানে 12 দুগুণা কত হয়ে যায় 24 মানে 2d সমান সমান 12 কে 12 12 দুগুণা 24 দ্যাট মিন্স 2 হয়ে যাবে। ওকে, ওকে, তারপর এখানে
নেক্সট যে কাজটা করব, এখানে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি, এখন এখানে কাজ করব, সেমভাবে করব। 6/2 ইন্টু 2a প্লাস 6 - 1 ইন্টু ডি প্লাস এখানে হয়ে যাবে কি 10/2 ইন্টু 2a প্লাস 10 - 1 ইন্টু ডি সমান সমান 44। কাটাকাটি করলে 3 ইন্টু 2a প্লাস 5d থাকবে, প্লাস 10 দিয়ে কাটলে 5 হয়ে যাবে, আর 2a প্লাস 9d সমান সমান 44। তো এখানে 3 দুগুণা কত 6a প্লাস 3 পাঁচা কত 15d প্লাস 5 দুগুণা 10a প্লাস 5 নং কত 45d সমান সমান 44। এখানে যদি আমরা এই দুটোকে যোগ করি তাহলে এখানে কিন্তু 10, এটা হ্যাঁ 16 নয়, 6 এর মতো বোঝাচ্ছে, এটাকে আমি ক্লিয়ার করে লিখে দিচ্ছি আবারও। তো 10a ছিল, ঠিক আছে, 10a এবং 6a মিলে হয়ে যাবে 16a প্লাস এটার সাথে এটাকে প্লাস করলে 50 60 60d সমান সমান হয়ে যাবে 44। কি, তো এখন যদি আমরা সবগুলোকে 4 দিয়ে কাটি, তো 4 4 কত 16, 4 কি 4 4 15 কত হয়ে যায় 60 হয়ে যায়, আমরা 4 15 লিখব 60, ঠিক আছে। আর 4 11 কত 44, তো আমরা এটা কি পেয়ে গেছি কত 2 নং সমীকরণ, আর এটা হচ্ছে 1 নং সমীকরণ। ওকে, তো 1 নং সমীকরণ এটা। এখন এই দুটো সমীকরণকে সমাধান করলে কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাব, মানে এক্স নয় সরি এ এবং ডি এর মান পেয়ে যাব। ওকে, তো আমরা একবার দেখে নেব এখানে কি জায়গা রেখেছি না, আমরা এখানে কোনো জায়গা রাখিনি, তো এখানেই করতে হবে আমাদের। তো দেখুন এখানে যদি দেখি, এখানে এর সহগ রয়েছে 4 এবং এখানে এর সহগ রয়েছে কিছুই নেই, মানে 1 রয়েছে। তো এটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব আর এটাকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। প্রথমটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি প্রথমটাকে, তাহলে কি হবে 4a প্লাস 4 ইন্টু 2 কত হয়ে যাবে 8d সমান সমান 4 দুগুণা কত হয়ে যাবে 8। 1 দিয়ে যদি এগুলোকে মাল্টিপ্লাই করি তাহলে সেম হয়ে যাবে 15d সমান সমান কত 11। তো এখন যদি আমরা মাইনাস করি, দেখুন এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এটা থেকে এটা মাইনাস করলে কত হবে দেখুন, থাকবে কত -7d, অনুরূপভাবে এখানে থাকবে কত মাইনাস, ঠিক আছে 3, মাইনাস মাইনাস কেটে দেবো আমরা, তো ডি সমান সমান পেয়ে যাব কত আমরা 3/7, ঠিক আছে। তো 1 নং সমীকরণে যদি আমরা ডি ভ্যালুটা বসাই তাহলে কিন্তু আমরা এর ভ্যালুটাও পেয়ে যাব। তো যে নেক্সট লাইনটা সেটা আমরা এখানে করছি, অ্যাকচুয়ালি জায়গার জন্য সমস্যা হচ্ছে। তো 1 নং সমীকরণে ডি সমান সমান 3/7 বসিয়ে পাই। ওকে, তো এখানে আমরা যদি এ প্লাস 2d, ডির জায়গাতে লিখছি কত 7, 3/7, ওকে, সমান সমান কত 2। এখানে a সমান সমান কত হয়ে যাবে 2 মাইনাস এখানে কত হবে ক্যালকুলেশন করলে 3 দুগুণা 6/7, 6/7 ওই পাশে যাবে একবারে, এখানে থাকবে কত 7, আর 7 দুগুণা কত 7 দুগুণা হচ্ছে 14 মাইনাস 6, তো 14 থেকে যদি 6 চলে যায় থাকবে কত এখানে 8, 8/7 হবে এখানে এর মান। তো এর মান এবং ডির মান পেয়ে গেছি, আমি এখানেও লিখে দিচ্ছি আপনাদের জন্য স্পষ্ট করে, ঠিক আছে। এর মান হচ্ছে 8/7 এবং ডির মান হচ্ছে আপনাদের কত 3/7। ওকে, তো এখন আমরা কি করব, প্রথমত এগুলোকে একটু মুছে নিচ্ছি যাতে করে আমরা এখানে বাকি কাজটা করতে পারি। এখন দেখুন আমরা যে পদগুলো বের করার কথা ছিল তিনটি, প্রথম তিনটি পদ, তো লিখব প্রথম নির্ণয়, প্রথম তিনটি পদ হলো কি কি হবে, প্রথম পদটা হচ্ছে এই এবং এর মান কত হচ্ছে 8/7, ঠিক আছে। দ্বিতীয় পদটি বের করার জন্য 8/7 এর সাথে ডি যোগ করতে হবে, ডি দ্যাট মিনস 3/7 যোগ করতে হবে, করলে 7 তো লসাগুই থাকবে, আর এখানে হয়ে যাবে 11, তো 11/7, তারপর আবার যখন বের করব এটার সাথে আমরা আবার 3/7 প্লাস করব, তো
এখান হয়ে যাবে কত 14/7। তো 14/7 হয়ে যাবে তৃতীয় পদটাতে। এরকমভাবে আমরা 3টা পদ বের করে নিয়েছি। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। এখন দেখব আমরা 38 নাম্বার কোয়েকশনটা এবং এই পেপারের লাস্ট কোয়েকশন। ওকে, তো এখানে দুটো রয়েছে, তো আমরা যে অথবাটা রয়েছে সেটা করছি। শর্ট যেটা রয়েছে এক্সপ্লেনেশন, এটা করে আমরা ভিডিওটাকে স্মল সাইজ করার চেষ্টা করছি। তো দেখুন অথবার যে কোয়েকশনটা কি বলেছে, বলেছে যদি একটি সরল রেখা কোনো ত্রিভুজের এবিসি বাহুর এবিকে ও এসিকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করে, তাহলে সরল রেখাটি বিসি এর সমান্তরাল হয়, তবে প্রমাণ করতে হবে এডি বাই এবি সমান সমান এই বাই এসি। ওকে, খুবই সহজ একটা কোয়েকশন রয়েছে। তো আমরা প্রথম এটার যে ফিগারটা সেটা ড্র করে নেব। বলেছে এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে। তো এটার এবি বাহুর উপর একটা বিন্দু রয়েছে যেটা হচ্ছে কি ডি, এবং এসি বাহুর উপর একটা বিন্দু রয়েছে যেটা হচ্ছে ই। তো ই এবং ডি কে যুক্ত করাতে একটা রেখা পেয়েছি যেটা বিসি এর সাথে সমান্তরাল রয়েছে, যেটা আমাদেরকে কোয়েকশনও বলেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে এ ডি বাই এবি সমান সমান এ ই বাই এসি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো ত্রিভুজ রয়েছে। একটা হচ্ছে এই যে ছোট ত্রিভুজটা, আর একটা হচ্ছে সম্পূর্ণ বড় ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য প্রুফ করব, ঠিক আছে। তো সদৃশ্য প্রুফ করার জন্য আমরা লিখছি ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি হয়ে যাবে দেখুন, লিখব এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল এ ডি ই সমান হয়ে যাবে অ্যাঙ্গেল এ বি সির সাথে, ঠিক আছে। কারণ এই দুটো রেখা যদি পরস্পর, দেখাচ্ছি আমি আবার, এই দুটো রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এটা হচ্ছে কি ভেদক, ঠিক আছে। তো আমরা যদি দুটো রেখা সমান্তরাল হয় ভেদকের, এই দুটো কোণকে আমরা কি ধরনের কোণ বলে থাকি? এই দুটো কোণ হয়ে যাবে অনুরূপ কোণ, ঠিক আছে। কি হবে? অনুরূপ কোণ সমূহ, তাই এই দুটো সমান হবে। তাছাড়া অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল এ সমান হয়ে যাবে কি সাধারণ কোণ। ওকে, সাধারণ কোণ কেন? কারণ এই যে ছোট ত্রিভুজটা সেটারও কিন্তু একটা কোণ রয়েছে অ্যাঙ্গেল এ, এবং বড় ত্রিভুজটারও কিন্তু একটা কোণ রয়েছে অ্যাঙ্গেল এ। তো আপনারা সবাই জানেন সদৃশ্য হতে গেলে কিন্তু দুটো শর্তই যদি দেখাতে পারি তাহলে কিন্তু ত্রিভুজ দুটি সদৃশ্য হয়ে যায়। তো আমরা লিখতে পারবো ত্রিভুজ এ ডি ই সদৃশ্য ত্রিভুজ এ বি সি। ওকে, আর রিজনটা দিয়ে দেবেন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। ক্লিয়ার সবাই? তো যদি দুটো ত্রিভুজ সদৃশ্য হয় আমরা লিখবো, কিভাবে লিখবো দেখুন, লিখতে পারবো এডি বাই এবি, ঠিক আছে। কিভাবে লিখছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে। হুম, এই বাহুটার সাথে এই বাহুটাকে সমান করেছি প্রথম, তারপর নেক্সট হচ্ছে এইটার সাথে এটাকে সমান করব আমরা, যেটা হচ্ছে ডি ই সমান সমান বি সি। অনুরূপভাবে ফার্স্ট এবং লাস্ট ইকুয়াল করব এ ই সমান সমান এ সি। তো মধ্যেরটা আর দুটো সবগুলো কিন্তু ইকুয়াল রয়েছে, তো মধ্যেটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, এই দুটোকে ইকুয়াল ভাবি, তাহলে কি হয়ে যাবে এ ডি বাই এ বি সমান সমান এ ই বাই এসি। ওকে, যেটা আমাদের প্রুফ ছিল। তো আশা করি আপনারা সবগুলো কোয়েশ্চেনই ভালোভাবে দেখেছেন এবং আপনাদের যা যা ডাউট ছিল সবগুলো ক্লিয়ার হয়েছে। এবং যারা যারা প্রিবোর্ডের জন্য এই ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা সবগুলো কোয়েশ্চেন ভালো করে সামারাইজ করে যাবেন, কারণ এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু এসে থাকে কোয়েশ্চেন পেপারে। তো তাছাড়া দেখুন আপনাদের সাথে আলোচনা করব যে আগের যে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে, যেটা হচ্ছে 2024, 2023 এরও কিন্তু রয়েছে। এই দেখুন 2023 এর যে কোয়েশ্চেন সবগুলো কোয়েশ্চেনই কিন্তু আমি সলভ করে দিয়েছি। এটা বেসিক রয়েছে, এটা স্ট্যান্ডার্ড রয়েছে, আর এখানেও যে আজকে যেটা করেছি সেটারও যখন আমরা স্ট্যান্ডার্ড ভার্সনটা পেয়ে যাব কোয়েশ্চেনটা, তো অবশ্যই আপনাদের সাথে এটাও করে দেখাবো। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে খুব দ্রুত। তো আপনারা ভালো করে পড়াশোনা করুন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।